হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমি আমার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর কন্টেন্ট কিন্তু টোটালি ডিফারেন্ট, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছোটোবেলার কিছু বই। আমি 100% শিওর যে তোমরাও কিন্তু ছোটোবেলায় প্রত্যেকেই এই বইগুলো পড়েছো, অ্যান্ড ভিডিওটা দেখতে দেখতে হয়তো তোমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। তো তোমরা অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবে যে বইগুলো দেখে তোমাদের ছোটোবেলার কী কী কথা মনে পড়লো। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমেই আমি তোমাদেরকে যে বইটা দেখাবো সেটা হলো এই যে ছোটদের আরব্য রজনীর গল্প। আলিবাবা 40 চোর হোক বা আলাদিনের আশ্চর্য প্রদীপ, আরব্য রজনী মানেই কিন্তু অনেকটা মিষ্টি স্মৃতি মাখানো শৈশব। তো এই যে বইয়ের সূচিপত্র, এর মধ্যে কোন কোন গল্পটা তোমরা পড়েছো বা কোন কোন গল্পগুলো তোমাদের এখনও মনে আছে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবে। আর এরপর তোমাদেরকে যে বইটা আমি দেখাবো সেটা হলো জাতকের গল্প। তো এই হলো জাতকের গল্পের বই। গৌতম বুদ্ধ যতবার যে যে রূপে জন্মগ্রহণ করেছিলেন, তো সেই সমস্ত জন্মের কাহিনী এই জাতকের গল্প বইয়ে গল্প আকারে সংকলিত আছে, এটা আমরা সবাই জানি। তো এর প্রতিটি গল্পই কিন্তু নীতিবাক্যমূলক। তো এগুলোর মধ্যেও তোমরা কোন কোন গল্পটা পড়েছো আমাকে কিন্তু জানাতে পারো। ছোটোবেলায় এই জাতকের গল্পের বইটি কিন্তু আমার খুব পছন্দের একটি বই ছিল। এবার নেক্সট আমি দেখাবো ঈশপের গল্প সমগ্র বইটি। নীতিকথার গল্প মানেই আমরা ঈশপের গল্প সমগ্রকেই জানি। ছোটোবেলা থেকে কিন্তু এই বইয়ের গল্পগুলি আমাকে খুবই আকর্ষণ করতো, এবং আমি এই বইটি পড়ে ছোটোবেলা থেকে কিন্তু অনেক কিছু শিখতেও পেরেছি। তো আমি জানি যে আমার মতো তোমাদেরও কিন্তু এই বইটি খুব প্রিয় ছিল, তোমরা অনেকেই এই বইটি পড়েছো। তো গল্পগুলো দেখে নাও, সূচিপত্রটা আমি শেয়ার করছি। যদি গল্পগুলো মনে পড়ে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। নেক্সট আমি তোমাদেরকে যে বইটা দেখাবো সেটা বোধহয় আমাদের ছোটোবেলার সবথেকে পপুলার অ্যান্ড সবথেকে ফেমাস বই। জানতে চাও আমি কোন বইয়ের কথা বলছি? হ্যাঁ, ঠিক ধরেছো, আমি বলছি ঠাকুমার ঝুলির বইয়ের কথা, যেটা আমাদের ছোটোবেলার ভীষণ পছন্দের একটা বই ছিল। এর মধ্যে যে রূপকথার গল্পগুলো আমরা ছোটো থেকে পড়েছি সেগুলো সত্যিই একটা ভিন্ন স্বাদের আর ভিন্ন মানের গল্প। এর মধ্যে থাকা ডালিম কুমার, তারপর সোনার কাঠি রূপার কাঠি, অরুণ বরুণ কিরণমালা, সাত ভাই চম্পা, সব গল্পই কিন্তু এখনও স্টিল আমাদের মনের মধ্যে দাগ কেটে রয়েছে। নেক্সট আমি দেখাবো এই যে উপেন্দ্র কিশোর রায়ের গল্প সমগ্র, যেটাকে আমরা টুনটুনির বই বলেও চিনি। তো এর মধ্যে থাকা গল্পগুলি ছোটোবেলা থেকে আমার ভীষণ মজা লাগতো পড়তে, কারণ এগুলোতে ছড়া কেটে কেটে অনেক রকমের গল্প ছিল। যেমন রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরে সে ধন আছে, এই ছড়াগুলি এই বইয়ের ভীষণ পপুলার, এবং আমি শিওর যে তোমরাও নিশ্চয়ই গল্পগুলো ছোটো থেকে পড়েছো। এছাড়াও ছোটোবেলা থেকে আমাকে রূপকথার বিভিন্ন গল্প ভীষণভাবে আকৃষ্ট করতো, যে কারণে আমি রূপকথারও অনেক রকমের বই কিনতাম। তার মধ্যে কয়েকটা বই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার সেরা রূপকথার গল্প, বাংলার সেরা শিক্ষামূলক রূপকথার গল্প, নানান দেশের নানান রঙের রূপকথা, দুই মহাদেশের উপকথা, এস্কিমোদের রূপকথা। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবে, এবং ভিডিওটি তার সাথে শেয়ার করবে যাকে তুমি তার ছোটোবেলার কথা মনে করিয়ে দিতে চাও। আর সব শেষে সবার কাছে একটাই রিকোয়েস্ট, পারলে সবাই বই পড়ার কালচারটাকে একটু ধরে রেখো। যতই আমরা ইন্টারনেট অ্যাডিক্টেড হই না কেন, তবুও বইয়ের প্রতিটা পাতায় যে গন্ধ থাকে সেটাকে যেন আমরা সবাই অনুভব করতে পারি। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।